ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি সকালে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 9:30। হিয়া তো স্কুল চলে গেছে, আর আমি এদিকে বাজার করে নিয়েছি। স্নান টান করে বাজার করে তারপরে রান্না বসাবোর জন্য বাজারটা নিয়ে আসলাম। তো বাজার করতে যাওয়ার সময় ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো জলের ড্রাম নিয়ে আসা হয়েছে কালকে, আর এই পটটাও কেনা হয়েছে জলের। কারণ হচ্ছে কলের জল তো না কেমন যেন একটা আয়রন গন্ধ করছে। ওটা রান্নার জন্য ঠিক আছে, এমনি কাজ টাজের জন্য, কিন্তু মানে জলটা খাওয়া যাচ্ছে না, জলটা এতটা গন্ধ করছে কেমন একটা। মানে অনেকটা পাম্প করার পরে তখন ফ্রেশ জল ভালো মানে গন্ধ করছে না, কিন্তু তাছাড়া নর্মালি যে একটু জল খাবো পাম্প করলাম তখন গন্ধ করছে। ওই জন্য এই বোতলটা আনা হয়েছে, নাহলে অনেক কিছু প্রবলেমও হচ্ছে জলের জন্য। তো এই জন্য ড্রামটা কেনা আছে। আর বাজার কী নিয়ে এসলাম চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে বাজার, দেখো পেঁয়াজ কলি। এখন তো শীতকাল, পেঁয়াজ কলি তো উঠেছে, পেঁয়াজ কলিটা বের করে রাখি এখানে, এটা ভাজা হবে। আর নিয়েছি একটা বেগুন, বেগুন বেশি নিইনি, একটা বেগুন নিয়েছি এটা ভাজা করার জন্য, বেগুন ভাজা। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন, এই কটা আছে। আর এইদিকে আছে একটা মাংস, আর একটাতে আছে মাছ। কারণ মাছটা নিলাম কেন, মাছটা দেখলাম ভালো ছিল আজকে, তো নিয়ে আসলাম। কালকে আর বাজারে যেতে হবে না, মাংসটা তো আজকে করবো, মাছটা কালকে। তো মাছটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে। তো মাছটা ঢালি চলো। এখানে আছে দেখো মাংস, এটা আজকে রান্না করব। এটা আমাদের হয়ে যাবে আজকে দুবারের, দুপুরে খাওয়া হবে, রাত্রের জন্য একটু কিছু থাকবে, ওটা রুটি দিয়ে চলবে, বা হচ্ছে ভাতই করে নেবো। আর এখানে যে মাছ তো আমি রুই মাছই নিয়েছি, কারণ রুই মাছগুলো আমার দেখতে বেশ ভালো লাগে, লম্বা লম্বা বড় বড় থাকে। তো একটা মাছ গোটা নিয়েছি। এটা আমার হচ্ছে এই মাছটা আমার 2 দিন হয়ে যাবে, 2-3 দিন, কারণ এখানে অনেকগুলোই পিস আছে, প্রায় 15-20টার মতো। 15-20টা হয়তো হবে না, 18টা, কারণ 1100 ছিল মাছটা। তাই দেখো মাছটাও কেটে নিয়ে এসেছি, এখন শুধু একটু পরিষ্কার করে ধুয়ে নেবো। আর পেঁয়াজ কলিটা তো আজকে ভাজা করবো না, কারণ পেঁয়াজ কলিটা তোমার হচ্ছে মাংসের সাথে ভালো লাগবে না। আজকে শুধু বেগুন ভাজাটা করবো, আর মাংস করবো, আর পাঁপড় ভাজা, ভাত। তো চলো আমি মাছগুলো ধুয়ে আসি, তারপর আবার আসছি। তো এখানে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে চিকেনটা একদম ফ্রেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুধু মশলাটা করতে হবে। আর এই মাছটাকে 2টো বাটিতে ভাগ করে রাখতে হবে, কারণ যেদিন যেটা খাবো একটা করে বের করবো, না হলে একটা বাটি বের করলে কি গোটাটাই বরফ হয়ে থাকে, তো খুলতে খুব অসুবিধা হয়, তখন আবার নতুন করে রাখতে হবে। ওই জন্য একটা ভেতরেই থাকবে, আর একটা বের করে হচ্ছে রান্না হবে। তো চলো রান্নাটা আমি আগে বসিয়ে দিই, তারপর আসছি। এখানে দেখো 3টা বাটিতে কমপ্লিট করছি। উপরে নীল বাটিটাতে আছে তোমার হচ্ছে মাথাগুলো, আর 2টা বাটিতে এই যে মাছটা ভাগ করে রাখা আছে। তো এটা আমি ফ্রিজে ঢোকাতে হবে। এখানে দেখো ভাত রান্না কমপ্লিট। এই হাতাটা দিয়ে এইভাবে রেখেছি, তাহলে একটু গরম ভাতটা বের হবে, নাহলে ভাতগুলো না নরম হয়ে যায়। আর এখানে চিকেনের মশলা কষানো হচ্ছে। এখানে আমার হচ্ছে রান্নার এখানে না প্রচণ্ড রোদ্দুর আসে, ওই জন্য রোদ্রের হিটের জন্য হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না, একটা কেমন যেন আলো পড়ছে, ছায়া পড়ছে। তো দেখো এখানে মশলাটা কষানো হলে চিকেনটা দিয়ে দেবো। মশলাটা আগে কষিয়ে নিয়ে চিকেনটা দিলে পরে আর পরে এত জল অ্যাড করতে নেই, মশলার জল দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু তেলটা ছাড়ুক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো এখানে রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। রোদের ইয়েটার জন্য, সূর্যের যে আলোটার জন্য দেখো এখানে কিছু বোঝাচ্ছে না, এতটা লাইট পড়ছে না, কেমন মানে যে ওভেনের উপর পড়ছে ওটাই হচ্ছে এত চকচক করছে, কিছু দেখো হয়তো তোমরা বুঝতে পারছো না। এখানে চিকেন কষা হয়ে গেছে, আর এখানে আছে ভাত, আর ভাতের মধ্যে আমি বেগুন ভাজার বাটিতে রেখে দিয়েছি। আর এখানে থালায় তো জল দিয়ে রাখতে হয়, নাহলে জানোই পিঁপড়ে ধরে এই সময়টা। চলো এখন তো রান্না হয়ে গেছে, আমি এখন বসে থাকি, হিয়া আসুক, তারপরে হিয়া আসলে ওকে খাওয়াবো, তারপরে আবার টিউশন নিয়ে যেতে হবে। তো চলো টাটা। হিয়া চলে এসেছে স্কুল থেকে, এখন ওই ভাত খাবে, ওখানে ভাতটা দিলাম, এখন খাওয়া দাওয়া করে স্নান করবে, আর আমি এদিকে এখন রেডি হবো, তারপরে যাবো স্কুলে নিয়ে। আর এখন তো দেখো টিউশনে চলেও এসেছি। তো অনেকক্ষণ ধরে একভাবে দাঁড়িয়েছিলাম, ওই জন্য একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে পা লেগে গেছে, ওই জন্য এখানে বসে পড়েছি। আর প্রচণ্ড মশা এখানে। তো চলো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। টাটা।